দুবাই বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে আকাশ ছোঁয়া টাওয়ার, বিলাসবহুল গাড়ি আর ঝলমলে শহর। যে দুবাইকে আমরা আজ দেখি সেটা শুধু গল্পের শেষ অধ্যায়, কিন্তু এই শহরেরও আরেকটা গল্প আছে। চলুন আজ ফিরে যাই সেই দুবাইতে, যেখানে এখনো বেঁচে আছে ইতিহাস, আরবীয় সংস্কৃতি আর সময়ের ছাপ। বিহাইন্ড এভরি মডার্ন সিটি lies an untold story. Before the skyline, before the luxury, before the world knew Dubai, there was the creek. Let's uncover the soul of Dubai. Welcome to Old Dubai or Bur Dubai. Hello everyone, welcome back to our channel. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি পর্ণা, বং এক্সপ্লোরারের আরও একটি নতুন দুবাই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আর সাথে রইল অনেক অনেক ভালোবাসা। এখন সকাল 11:30 মতো বাজে। আমরা হোটেল থেকে ট্যাক্সি করে বুর দুবাই বা ওল্ড দুবাইতে চলে এসেছি। আমাদের এখানে পৌঁছতে 30 মিনিট মতো সময় লাগলো। আজ অ্যাকচুয়ালি বিকেলে আমাদের ডেজার্ট সাফারি অ্যাডভেঞ্চার বুক করা আছে। 3টে 3:30 নাগাদ ওদের গাড়ি আসবে আমাদের পিক আপ করার জন্য, আর পিক আপ লোকেশন দেরার দিকে। তাই ভাবলাম ওখানে যাওয়ার আগে যে টাইমটা আছে ওই সময়টাতে আমরা ওল্ড দুবাই ঘুরবো, তার সাথে এখানে লাঞ্চ করে তারপর আমরা দেরার দিকে যাব। তাই চলুন ঘুরে দেখি পুরনো দুবাইকে। বুর দুবাইয়ের ইতিহাস প্রায় 200 বছরেরও বেশি পুরনো। বুর দুবাই হলো দুবাইয়ের সবচেয়ে পুরনো এবং ঐতিহাসিক জায়গাগুলোর মধ্যে একটি। এখানে হাঁটতে হাঁটতে আপনি দেখতে পাবেন পুরনো আরবীয় স্থাপত্য, সরু গলি এবং ঐতিহ্যবাহী বাজার। এটা হলো দুবাই ক্রিক। তখনকার দিনে এর আশেপাশেই জনবসতি গড়ে উঠেছিল। হাঁটতে হাঁটতে একটা খুব ভালো রেস্টুরেন্ট দেখতে পেলাম। আমরা এখন ওখানেই লাঞ্চ করতে এসেছি। অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন এবং একটা গ্রিল প্ল্যাটার। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা এই দুবাই ক্রিকের সামনে ঘুরছি। এই এরিয়াটাকে বলা হয় আল ফাহিদি। 1830 সালে মাকতুম পরিবার দুবাই ক্রিকের তীরে বসতি স্থাপন করে। প্রায় 200 বছর আগে দুবাই ক্রিকের তীরে গড়ে ওঠা এই বসতিই ছিল দুবাইয়ের প্রথম বাণিজ্যিক কেন্দ্র। মুক্ত ব্যবসা, মাছ ধরা এবং সমুদ্রপথের বাণিজ্যের মাধ্যমে এখান থেকেই ধীরে ধীরে বিশ্বের অন্যতম আধুনিক শহর দুবাইয়ের যাত্রা শুরু হয়। আর এই যে দুবাই ক্রিক দেখতে পাচ্ছেন, এটা হলো আরাবিয়ান গালফ বা পার্সিয়ান গালফ বা আরব উপসাগরের একটি প্রাকৃতিক খাঁড়ি, যা শহরের ভেতরে অনেক কিলোমিটার পর্যন্ত চলে গেছে। এখন আমরা যাচ্ছি দুবাইয়ের বিখ্যাত গ্র্যান্ড শক বুর দুবাইতে। এখানে সুক মানে হলো ঐতিহাসিক বাজার বা মার্কেট, যেখানে আপনি পাবেন সোভেনিয়ার, কাপড়, মশলা, পারফিউম এবং নানান ধরনের হস্তশিল্পের জিনিস। তবে এখানে জিনিসপত্র কেনার সময় অবশ্যই দরদাম করে নেবেন। দুবাইয়ের আধুনিক মলগুলো যতই জনপ্রিয় হোক না কেন, গ্র্যান্ড শুকের মতো ঐতিহ্যবাহী বাজার এখনও পর্যটক এবং স্থানীয়দের কাছে সমান আকর্ষণীয়, কারণ এখানে কেনাকাটার পাশাপাশি পুরনো দুবাইয়ের একটা ভাইব পাওয়া যায়। দুবাইয়ের শপিং মলে হয়তো আপনি সমস্ত কিছুই পাবেন, কিন্তু এমন পরিবেশ হয়তো পাওয়া যাবে না। গ্র্যান্ড শুকের প্রতিটি গলি, প্রতিটি দোকান আর প্রতিটি কোণ যেন পুরনো দুবাইয়ের ইতিহাসকে আজও বাঁচিয়ে রেখেছে। এখানে ঘুরলে দেখতে পাবেন বিভিন্ন ধরনের অজস্র দোকান রয়েছে। দু সাইডে রয়েছে আরবিক পারফিউম এবং আতরের দোকান, ঐতিহ্যবাহী পোশাকের দোকান, সোভিনিয়ার শপ, হস্তশিল্পের জিনিসপত্র, গিফট আইটেম, কার্পেট এবং টেক্সটাইলের দোকান, ফ্রিজ ম্যাগনেট, কি রিং, নানান ধরনের উটের মূর্তি, আরবীয় ল্যাম্প এবং অন্যান্য সাজসজ্জার জিনিস। এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের মশলা, শুকনো ফল, খেজুর এবং বিভিন্ন ধরনের স্থানীয় পণ্য। রাস্তার দুদিকে এত এত দোকান আর এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, দেখে মনে হচ্ছে সব কিছুই কিনে নিই। দুবাই বেড়াতে গেছি আর কোনো সোভিনিয়ার না কিনলে হয়, তাই একটা দোকানে এলাম কিছু সোভিনিয়ার কেনার জন্য। All this kind of small dirham, this 20 dirham. and big ones. This one 50 dirham. This sold open, this one. Jewelry box. And these ones. 25. Which one you like? How much? कितने का है? कौन सा? इस वाला कौन सा कितने का है? ये 25. 25 दिरहम का है।
প্রত্যেকটা জিনিসের আসলে অনেক বিশাল দাম বলছে, তাও আমরা এখান থেকে কয়েকটা জিনিস দাম করে নিলাম। আপনারা যদি ওল্ড দুবাই ঘুরতে আসেন তাহলে অবশ্যই গ্র্যান্ড সুক ঘুরে যাবেন। আর বাইরে বেড়াতে আসলে তো কেনাকাটা হয়েই যায়, তাই দুবাইতে শপিং করতে চাইলে পুরনো দুবাইয়ের গ্র্যান্ড সুকে শপিং করতে পারেন, তবে অবশ্যই একটু দাম করে নেবেন। যারা আমাদের চ্যানেলে রেগুলার ব্লগ দেখেন তারা জানেন যে আমাদের এখন দুবাই সিরিজ চলছে, আর যারা আমাদের চ্যানেলে আজ নতুন তাদেরকে দুবাই সিরিজের ব্লগগুলো দেখারও অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারা তো জানেন যে আমরা আয়ারল্যান্ডে থাকি, তাই আমাদের চ্যানেলে আয়ারল্যান্ডের ডেলি ব্লগ এবং ইটালি ট্রাভেল সিরিজের ব্লগও রয়েছে। তাই এই ভ্রমণ ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলে ভিজিট করতে পারেন। বুর দুবাইয়ের এই গ্র্যান্ড সুক মার্কেট জেনারেলি সকাল 10টায় খোলে আর রাত 10:30টায় বন্ধ হয়। আর সকালের দিকটাতে তো ভিড় সেরকম থাকে না, তবে ধীরে ধীরে যত দুপুর বাড়তে থাকে ভিড়টা আরও বেশি হয়। এখন যেমন ধীরে ধীরে ভিড় বাড়তে শুরু করেছে। তবে এখানে লোকাল বাজারে শপিং করতে চাইলে কাছে অবশ্যই খুচরো টাকা রাখবেন। আমাদের ঘোরা প্রায় হয়ে গেছে, তবে পুরোটা তো দেখে শেষ করা যায় না। এখন আমরা এই মার্কেট থেকে বেরোলাম, বেরিয়ে দুবাই ক্রিকের দিকে যাচ্ছি। আশেপাশে এরকম সুন্দর রেস্টুরেন্ট রয়েছে যেখানে বসে আপনি পুরো দুবাই ক্রিকের ভিউ এনজয় করতে পারেন। এখানে বসে আপনি লাঞ্চ বা ডিনার করতে পারেন। তবে দিনের বেলায় এখন তো আলো জ্বলছে না, তবে রাতের বেলায় এখানটা খুব সুন্দরভাবে সেজে ওঠে। যদি আপনারা বুর দুবাই, গ্র্যান্ড সুক বা দুবাই ক্রিক ঘুরতে আসার পরিকল্পনা করেন তাহলে বিকেলের দিকে বা সন্ধ্যার সময়ও আসার চেষ্টা করতে পারেন। এই সময় ওয়েদারটা খুব ভালো থাকে এবং সূর্যাস্তের দৃশ্যও খুব সুন্দরভাবে দেখা যায়। আর রাতের বেলায় পুরো এলাকাটা আসলেই অন্য রকম সুন্দর লাগে। আসলে আমাদের হাতে তো খুবই কম সময় আছে, ওই দুদিনে যতটা দুবাই ঘোরা যায়। আর আজ বিকেলে যেহেতু দুবাই ডেজার্ট সাফারি আছে তাই আমাদের ওখানে যেতে হবে, নয়তো আমরা এখানে পুরো ঘুরতাম এবং সন্ধে কাটিয়ে রাতের দিকে আবার হোটেলে ফিরে যেতাম। এই দুবাই ক্রিক দুবাইকে মূলত দুটি ভাগে ভাগ করেছে। দুবাই ক্রিকের পশ্চিম পাশে রয়েছে বুর দুবাই এবং পূর্ব পাশে রয়েছে দেরা। বুর দুবাই হলো দুবাইয়ের একটি নির্দিষ্ট এলাকা যেটা দুবাই ক্রিকের পশ্চিম পাশে অবস্থিত। আর ওল্ড দুবাই বা পুরনো দুবাই বলতে দুবাইয়ের পুরো অংশকে বোঝায়, যার মধ্যে রয়েছে বুর দুবাই, আল ফাইদি, দেরা এবং দুবাই ক্রিক। আর বুর দুবাই এবং দেরার মধ্যে সংযোগ স্থাপন করার জন্য এখানে নৌকা চলে। বুর দুবাইয়ের গ্র্যান্ড সুক ঘুরে এখন আমরা যাচ্ছি দেরাতে, আর তার জন্য আমরা করব দুবাইয়ের পুরনো এবং বিখ্যাত আবরা রাইড। আবরা হলো একটি ঐতিহ্যবাহী কাঠের নৌকা যা দুবাই ক্রিকের এক পাশ থেকে অন্য পাশে যাত্রী নিয়ে যায়। আর এই আবরা বোট রাইডের ভাড়া হচ্ছে 1 দিরহাম। আমরা 4 জন এখন বোটে উঠে পড়েছি। বোট প্রায় খালিই আছে, তো যতক্ষণ না ফুল হচ্ছে ততক্ষণ ছাড়বে না। আস্তে আস্তে বোট প্রায় ফুল হয়ে গেল আর এইমাত্র বোট ছেড়েও দিল আমাদের। এই আবরা বোট রাইড হলো দুবাইয়ের সবচেয়ে পুরনো পরিবহন ব্যবস্থার মধ্যে একটি। আবরা শব্দটি আরবি ভাষা থেকে এসেছে, যার অর্থ হলো পার হওয়া বা এক পাশ থেকে অন্য পাশে যাওয়া। দুবাইতে আধুনিক মেট্রো, ট্যাক্সি বা বাস আসার অনেক আগেই এখানকার স্থানীয় মানুষেরা বুর দুবাই এবং দেরার মধ্যে যাতায়াতের জন্য আবরা ব্যবহার করতেন। আজও প্রতিদিন হাজার হাজার মানুষ এবং পর্যটক এই নৌকায় চড়ে দুবাই ক্রিক পারাপার হন। মাত্র কয়েক মিনিটের মধ্যেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাওয়া যায়। এখন আমরা আছি দুবাই ক্রিকের মাঝখানে। আরব উপসাগর বা পারস্য উপসাগরের ওপর দিয়ে ভেসে চলেছি আমরা। কি অসাধারণ সুন্দর দৃশ্য!
সামনের দিকে দুবাইয়ের পুরনো অংশ, চারপাশে জলের ওপর ভেসে চলা নৌকা, এক কথায় দারুণ অনুভূতি। আর এই দেখুন নীল জলের ওপর ভেসে বেড়াচ্ছে সিগালগুলো। আমার সামনে নীল জলের এক বিশাল ক্যানভাস, যেখানে প্রতিটি ঢেউ, প্রতিটি প্রতিফলন আর প্রতিটি উড়ন্ত সিগাল যেন দুবাইয়ের ইতিহাসের এক একটি জীবন্ত তুলির টান। এই যে একটা জাহাজ দাঁড়িয়ে আছে, বোধহয় আবুধাবি যাবে। দুবাই ক্রিক দুবাইয়ের একটি ব্যস্ত বাণিজ্যিক এবং পরিবহনেরও রাস্তা। এখানে আপনি আবরা রাইড বা কাঠের কার্গো বোট, পর্যটনবাহী নৌকা বা বিভিন্ন ধরনের ছোট বড় জলের জাহাজ দেখতে পাবেন। যদি দুবাইকে একটি বই হিসাবে কল্পনা করা হয়, তাহলে দুবাই ক্রিক হবে তার প্রথম অধ্যায়। কারণ এই জলপথ ছাড়া হয়তো আজকের দুবাইয়ের গল্প এত দূর পর্যন্ত পৌঁছাতো না। বুরদুবাই থেকে আবরা রাইড করে 5 মিনিট মতো সময় লাগে দেরা পৌঁছাতে, আর আমাদের বোটে প্রায় 20 জন মতো প্যাসেঞ্জার ছিল। আবরা রাইডগুলো প্রতিদিন সকাল 6টায় শুরু হয় এবং রাত্রি 12টা অবধি চলে। আর সিঙ্গেল ট্রিপের জন্য এক একজনের ভাড়া 1 দিরহাম। তবে আবরা রাইড প্রাইভেটলিও বুক করা যায়। 30 মিনিটের আবরা রাইডের জন্য যেমন 60 দিরহাম এবং 1 ঘন্টার আবরা রাইডের জন্য 120 দিরহাম লাগে। আপনারা দুবাই বেড়াতে আসলে আবরা রাইড কখনো মিস করবেন না। দুবাই ক্রিক পার হয়ে আমরা এখন চলে এসেছি দেরাতে। দেইরার রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা সামনেই একটা মল দেখতে পেলাম, আল ঘুরের সেন্টার। আমরা এখন ওই মলটার ভেতরেই যাচ্ছি। অনেকক্ষণ হাঁটার পর একটু রিফ্রেশ হওয়ার জন্য এই মলের ভেতরে এলাম। দুবাইয়ের মলগুলো শুধু শপিংয়ের জন্য নয়, সময় কাটানোর জন্য দারুণ জায়গা। মল থেকে বেরিয়ে এখন আমরা দেইরার লোকাল রাস্তায় হাঁটছি। এই রোডটা ক্রস করে আমরা ওই প্রান্তে যাব এবং ওখানে গিয়ে গাড়ি ধরবো। আমাদের যে লোকেশন বলা আছে ওই লোকেশনে যেতে হবে। যাই হোক, সামনেই একটা ট্যাক্সি দাঁড়িয়ে আছে, তো আমরা ওই ট্যাক্সিটা ধরবো। এখন ওই দিকেই যাচ্ছি। এখানকার রাস্তা আর ভাইব দেখে বুঝতেই পাচ্ছেন এটা আধুনিক দুবাইয়ের থেকে অনেকটা আলাদা। এটা হলো পুরনো দুবাই। আধুনিক দুবাই গড়ে ওঠার অনেক আগে থেকেই দেরা ছিল ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র। বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা এখানে আসতেন এবং দুবাই ক্রিকের মাধ্যমে জিনিসপত্র আমদানি রপ্তানি করতেন। এখানে রাস্তার সাইডেই এরকম ট্যাক্সিগুলো দাঁড়িয়ে থাকে, তো এদেরকে গিয়ে লোকেশন বললে ওরা পৌঁছে দেয়। আমরা ট্যাক্সিতে উঠে পড়লাম। এখন আমরা ওই লোকেশনে যাচ্ছি। 5 মিনিট মতো সময় লাগবে। এই দেরাতেই রয়েছে বিখ্যাত গোল সুক, যেখানে শত শত সোনার দোকান রয়েছে। এছাড়া রয়েছে স্পাইস সুক, যেখানে বিভিন্ন ধরনের মশলা, শুকনো ফল এবং জিনিসপত্র পাওয়া যায়। আর এই গোল সুক হলো বিশ্বের অন্যতম বিখ্যাত সোনার বাজার। এখানে শত শত দোকানে বিভিন্ন ডিজাইন এবং ক্যারেটের সোনা বিক্রি হয়। আমরা এখন দেরা মার্কেটেই ঘোরাফেরা করছি। 3টে সাড়ে 3টে নাগাদ গাড়ি আসার কথা আমাদেরকে পিক আপ করার জন্য। এখনো 3টে বাজেনি, আমাদের হাতে সময় আছে। ডেজার্ট সাফারির যে আলখেমা ক্যাম্প আছে, ওখানে ডিনার করেই আমরা রাতে বাড়ি ফিরবো। 5 দিরহাম 6 দিরহাম করে এগুলো। সত্যি এই উট কিনলে এখানে সেম উট কর নাই পাবো। আরে তো আগে জানলে তো কিনতাম। এখন আমরা রওনা হচ্ছি দুবাইয়ের সবচেয়ে রোমাঞ্চকর এক্সপিরিয়েন্স ডেজার্ট সাফারির উদ্দেশ্যে। আজ এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি ডেজার্ট সাফারির ব্লগ নিয়ে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।